একটা দিন হঠাৎ করে ঘুমা আসি, যখন নামাজ পড়ে ঘুমাইছি এমন সময় রিংটং বেজে উঠলো। আমি বললাম হ্যালো, আমাকে সালাম দিল। এখন দেখি মহিলার কণ্ঠ। আমি ওয়ালাইকুম আসসালাম বললাম, কে আপনি? কি জন্য রিং দিছে? বলে হুজুর আমি একজন মহিলা, আপনার সাথে 2 মিনিট কথা বলবো, বলেন তাড়াতাড়ি বলেন। বলে হুজুর কাউরে বললাম না। আমি বললাম না, কাউরে বললাম না, মনে মনে বললাম বলেই দেখ তাম পৃথিবীর মানুষকে মাইক দিয়ে দিয়ে জানাবো। ওর কাছে বললাম বলবো না, ঠিক আছে, তবে মনে মনে বললাম তুই এমন লোকের কাছে বলবি রে যেই কথা এই জায়গা সাবিত থাকবে না, এই কথা মাইক দিয়ে দেখ গোটা বাংলাদেশের মানুষকে জানাতো। আমি বললাম কি হয়েছে? বলো হুজুর মনে করেন আপনি আমার বাবা আর আমি আপনার মেয়ে। আমি বললাম আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে, আর মেয়ের দরকার নাই। না না, মেয়ে যখন আল্লাহ দিছে, 3টে বেটা একটা বিঠি দিছে, আর কি মেয়ের দরকার আছে? খামা খা আমি তো তোকে জমাইছি, আমি কে তোর বাবা বের যাবো রে? না বললাম না, মনে মনে বলতেছি। আমাকে বলো হুজুর আমি একজন যুবতী মহিলা, আমি 104 আপনার 420 জায়গা ভালোবাসা করছি। আমি বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলে হুজুর আস্তাগফিরুল্লাহ কয়বার বলবেন শুনিলেন আগে? আমি বললাম না, এটা কেমন করে সম্ভব? বলে হুজুর আমি আমার 14 বছর বয়স থেকে আমি ভালোবাসা শুরু করছি, 18 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 14 বছর থেকে শুরু করছে, 15, 16, 17, 18 বছর পর্যন্ত আপনার 420টা যুবকের সাথে ভালোবাসা করছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি বললাম মা এইটা কি সম্ভব? বলো হুজুর সম্ভব। আমি বললাম মা আর তুমি মোবাইলটা বন্ধ করো, আর আমার সাথে কথা বলো না, আমি কাটিয়ে দেই। মেয়েটা ঘুরিয়া ঘুরিয়া রিং দেয়, আমি মেয়ের ভয় বাঁধান মোবাইলটা বন্ধ রাখি। আবার সুযোগ পেলে মেয়েটা বলো হুজুর কান্দা ফেললেন, বলো হুজুর আমি আপনার কাছে 2টা কথা শুনতে চাচ্ছি, আপনি কেন মোবাইল কেটে দেন? বলো হুজুর আমার সাথে এরকম কথা বলতে লাগলেন। বলো হুজুর আর একটা কথা। কি কথা? আমি 420টা যুবকের সাথে আমি প্রেম ভালোবাসা করছি। আমি বললাম মা তুমি কেমন করে ভালোবাসা করছো? বলো হুজুর রাস্তা দিয়ে যখন আমি হেঁটে গেছি, একটা যুবক আমার দিকে যখন তাকাইছে অমনি আমি চোখ মারছি। এখন রাস্তা দিয়ে গেলে একটা যুবকরা তো মেয়েদের দিকে তাকাবেই, ওই মহিলা যদি চোখ টিপ দেয় তাহলে যুবকটা পাগল হওয়া যাবে না? কে রে আমাকে চোখ টিপ দিল? বলো হুজুর আবার যখন তাকাইছে আবার চোখ টিপ দিছি, আবার যখন তাকাইছে আবার চোখ মারছি। এর মানে হলো 3বার চোখ মারাও শেষ। আমার কাছে আসিয়া আমার মোবাইল নাম্বার জোগাড় করছে। বলো হুজুর এইভাবে আমি 4টা বছর 420টা যুবকের সাথে আমি প্রেম করছি। আমি বললাম ইন্না লিল্লাহ, কয় কি? কথা বুঝতেছেন না? বলো হুজুর আমি এই বাংলাদেশের মধ্যে আমি স্তর দিয়ে দেখেছি, বাংলাদেশের শতকরা আপনার 80% যুবক মেয়েদের পাগল হয়, মেয়েদের প্রেমে গুড় করে, মেয়েদের কাছে প্রেম নিবেদন করে। আর শতকরা 20টা যুবক সলিড আছে, ওদের কাছে প্রেমের কথাই বলা যায় না, ওরা গ্রহণ করে না, ওরা আমাদের গালি দেয়। হুজুর শতকরা 80% যুবকেরা রাস্তা দিয়ে হাঁটলে কুত্তা যখন আপনার মহিলা কুকুর যখন আগে আগে যায় আর পুরুষ কুকুর গুনে পিছ পিছ যায়, এইরকম 80% যুবক কুত্তর চাইতে নিকৃষ্ট। বলো হুজুর আর একটা কথা। আমি বললাম কি কথা? আমি বললাম মা তোমার সাথে কথা বলার আমার এনার্জি নাই। কেটে দিলাম, মেয়েটা কেটে দিয়ে মোবাইল বন্ধ রাখলাম। আবার পরের দিন মেয়েটা বাদান আমার কাছে রিং দিয়ে বলে হুজুর কুম যাহারে মহাযন্ত্রণায় পড়ছি। বলে হুজুর 420টা ছেলের সাথে আমি প্রেম ভালোবাসা করিয়া 420টা যুবকের কাছ থেকে আমি 8,60,070 টাকা ওদের কাছ থেকে আমি আদায় করছি। আমি বললাম মা কেমন করে টাকা নিছো? একটা ছেলের কাছে নিছি 2,000, আর একজনের কাছ থেকে 5,000, আর একজনের কাছে 10,000, আর একজনের কাছে 15,000। ওদের সাথে 2 দিন 3 দিন কথা বলছি। টাকা হাতে যখন টাকা আমার হাতে আসছে আমি ওই নাম্বারটা
বন্ধ করে দিছি, ওই সিমটা আমি বাতিল করে দিছি। হুজুর এইভাবে 420টা যুবকের কাছ থেকে 8,60,70 টাকা আমি হাতিয়ে নিয়েছি। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি মোবাইল বন্ধ করে দিলে, মা তোমার এই কথা শোনার মতো আর সময় আমার নাই, এখন তোমার উপর আল্লাহর গজব পড়বে, আমার শুনলো আমারও পাপ। আর তার সাথে কথা নাই। হঠাৎ করে একদিন এই মেয়েটা, আমি তো মোবাইল টাচ ফোন ব্যবহার করি না, খালি এই বাটন ফোনে বাজানো কথা হয়েছে, কথা বুঝতেছেন না, আমি চিনিও না, খালি মোবাইলে কথা বলছেন, কে কথা বলছে আল্লাহ জানে আর ওই জানে, আমি তো দেখিনি তাক। হঠাৎ করে আমার বাড়ি একটা যুবক আর একজন মহিলা মিষ্টি নিয়ে এসে হাজির। সালাম দিলেন, উত্তর নিলাম। আমাকে বলে, হুজুর আপনি কি আমাকে চিনছেন? আমি বললাম, না মা আমি চিনি। বলে, হুজুর আমি সেই মহিলা, আমি 420টা যুবকের সাথে প্রেম করছি। কম নাউজুবিল্লাহ। এই মেয়েটা বসতে দিলাম, মেয়েটাও বসলো, যুবকটা বসলো। আমি বললাম, মা যাকে তুমি সঙ্গে করে নিয়ে আসো এই লোকটাকে, এই যুবকটাকে বলো। হুজুর এই যুবকটা হলো আমার হাজবেন্ড, আমার স্বামী। আমি চিন্তা করলাম, হুজুর কিছু কথা বলার জন্য আসছে। আমি সেট করে উঠলাম, মেয়েটা আমার সাথে মোবাইলে অনেকদিন কথা বলছে, নাকি কথা উল্টো পাল্টা বলছি না, জরিমানা কি কি বিপদে ভালোবে নাকি, কথা বুঝতেছেন না। আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু বড় শুরু করে দিলাম। আমি আর কথা বলি না, চিন্তা করতেছি মেয়েটার সাথে কথা বলছি নাকি আমার ভাষায় ভুল হয়েছে। যদি রেকর্ড করে থাকে, যদি মানুষের কাছে প্রচার করে, ইজ্জত আমার চলে যাবে, কেউ আর আমার ওয়াজ শুনবে না। কথা কম, কথা তো ফসকেও দেবে পরে। এবার বলতেছে, হুজুর আমি সেই মেয়ে 420 জন যুবকের সাথে প্রেম ভালোবাসা করছে। আমি বললাম, মা তুমি সাইলেন্ট হয়ে যাও। চিন্তা করলাম এই খবর যদি স্বামী শোনে তাহলে এই মেয়েটাকে রাখবে না। একটা মানুষের বউ যদি 420 জন যুবকের সাথে যদি প্রেম আর ভালোবাসা করে, ওই স্বামীকে ওই মেয়েকে আর রাখবে? কথা কয় না, কি কোন রাখবে? এবার মেয়েটা বলে, হুজুর মাইন্ড করেন না, আমার স্বামী আমাকে বলবে। আমি বললাম, তুমি যে এই যে মেয়েটা, তুমি কি জন্য আসছো? এই মেয়েটাকে তুমি বিয়ে করছো। মেয়েটা কি বলে? বলে, হুজুর বিবিকে থামা দিলেন। বলে, হুজুর আমি বলবো শোনেন। হুজুর এই মেয়েটার সাথে যখন আমার বিয়ে ঠিক হয়ে গেল, আমি একজন ধনী ব্যক্তির ছেলে, এরপরে আমি গ্রামের ডাক্তারি করি, আমি একজন ডাক্তার যুবক, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, আমার বিবি শিক্ষিত, আমি শিক্ষিত, আমার মা বাবা সম্মানী ব্যক্তি, আর এই মেয়ের মা বাবা সম্মানী ব্যক্তি। যখন আমাদের দুইজনের বিয়ে ঠিক হয়ে গেল, 1 সপ্তাহ পরে বিয়ে হবে, ও বাড়িও গরু কিনছে, আমার বাড়িও গরু কিনছে, আত্মস্বজন দুই বাড়িতে দাবাত দিছে। কিন্তু শত শত যুবক এসে আমার কাছে বলতেছে, যুবক যেই মেয়েটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ, এই মেয়েটা চরিত্রহীন, এই মেয়েটা মানে সুযোগ পালিত হুজুর কাছে ছাড়িয়ে দেন না। হুজুর রাস্তা দিয়ে জোরে 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 যদি হাইটে যায়, মানুষ দেখে কায় হুজুর খাওয়া পাইছি। আবার যদি আস্তে আস্তে হাইটে যায়, হুজুর কি খাওয়াই খাইছে, লড়তে পারতেছে না। মানে জোরে যাওয়া দোষ, আস্তে যাওয়া দোষ। মানে যা বলবে উনি ফস করে বলছে, হুজুর এইভাবে কথা বললো। রাগ করতেছেন মনে হচ্ছে। আমার ভাইয়ের আমার, এবার আল্লাহ যখন ইবলিস বানাইলেন, এবার মিস্টার ইবলিস বলে, আল্লাহ তুমি আমাকে ইবলিস বানাইলে, শয়তান বানাইলে রে আল্লাহ, আয় আল্লাহ তাহলে আমার যে এত বছর পর্যন্ত আমি তোমার ইবাদত বন্দিগি করছি, আমার ইবাদত বন্দিগি হল। আল্লাহ বললেন, একটা ভুলের কারণে সব ইবাদত বন্দিগি বরবাদ হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার ইবলিস বলে, আল্লাহ এত বছর আমি বন্দিগি করছি, এর বিনিময় তুমি কি আমাকে কিছু দিবে না? আল্লাহ বলে, মিস্টার ইবলিস তুই চাস কি? বলে, আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা? আল্লাহ বলে, ঠিক আছে তোর 3টা জিনিস, আমি তোর 3টা আবদার পুরো করব। বল কি কি? ইবলিস বলে, আল্লাহ প্রথম নম্বর হলো আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে তোমার হায়াত দিতে হবে। আল্লাহ বলে, ঠিক আছে তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। 2 নাম্বার, আল্লাহ
আমাকে অকারে দিতে হবে, অর্থাৎ খাবার দিতে হবে। আমাকে যদি খাবার যদি না দেয় আমি তো শয়তানি আর লয়তানি করতে পারবো না। আল্লাহ বলে এটাও তোমারে দিব। শয়তান বলে আল্লাহ আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে, 3 নাম্বার আন্ডারগ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে। আমি মানুষের মাথা দিয়ে ঢুকবো, পায়ের তালু দিয়ে বের হব, পায়ের তালু দিয়ে বের ঢুকবো, অপর পশম দিয়ে বের হব। স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগাবো, বাইয়ে বাইয়ে মাদার বাজাইয়া রাস্তা দিয়ে যাব, কেউ যেন আমাকে না দেখতে পারে। এই যে শয়তান যে শয়তানি করে, আমরা কি জীবনে শয়তান দেখছি? আল্লাহ 3টে জিনিস দিতে হবে। আল্লাহ বলেন 3টে দিয়ে দিলাম। মিস্টার ইবলিস মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয় মুস্কি মুস্কি হাসো কেন? বলে আল্লাহ যেই 3টা জিনিস তুমি দিয়েছো এইটা দিয়েই তোমার মাটির আদমকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ তোমার মাটির আদমে মাথা দিয়ে ঢুকবো, পায়ের তালু দিয়ে বের হবো, এক পশম দিয়ে ঢুকবো, অপর পশম দিয়ে বের হবো। আল্লাহ শুধু তাই নয়, মারামারি করাবো, এরপরে খুন খারামি করাবো, সুদ ঘুষ খাওয়াবো, অন্যায় অত্যাচার করাবো। আল্লাহ আমি আমার তোমার বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে মিস্টার ইবলিস শুনে রাখ, আমার কোনো বান্দা নেক কাজ করবার জন্য যদি গুনাহ করার জন্য যদি নিয়াত করে, এর বিনিময় আমি আল্লাহ কোনো গুনাহ লিখব না। আর কোনো ব্যক্তি যদি নেক কাজ করার জন্য যদি নিয়াত করে, আমি ওই নেক কাজটা করব, ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ একটা বাদান নেক লিখে দিবে। আর ওই ব্যক্তি যখন নেকের কাজ করে ফেলবে, একের উপরে 10টা বাদান গেরেট মারা লাগিয়ে দিবে। অর্থাৎ একটা নেকির কাজ করলে আল্লাহ 10টা নেকি দিবে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কিছু হয়েছে না, আমরা আল্লাহ তো আমাদের ঠকাবের জন্য পাঠাইনি, কিন্তু ঠকার কাজ আমরাই করি। এই জন্য স্বামী স্ত্রী যদি দরগা হয়, স্বামী বিবির সাথে দরগা করতে চায় না, কারণ যে সকালবেলা রান্না বাড়া করে দেয়, কষ্ট করে রান্না বাড়া করে, কথা বুঝতেছেন না। স্বামীও চায় না বিবির সাথে দ্বন্দ্ব করি, আর বিবিও চায় না যে স্বামী কষ্ট করে আপনার আবাদ বসত করে, এরপরে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করিয়া স্বামী আনিয়া বিবির খাবার জোগায়। ওই বিবি স্বামীর সাথে দরগা করতে চায় না, বিবিও স্বামীর সাথে দরগা করতে চায় না, স্বামীও চায় না বিবির সাথে জর্গা করি। কিন্তু মিস্টার ইবলিস বাজান জর্গা বাজা দেয়, এতটুক হইলে বাজান এতখানি বানায়। কথা কন না কে? শয়তানের এর একটা পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। স্বামী স্ত্রী জর্গা হলেই বুঝতে হবে যে শয়তান এখানে মাঝখান থেকে ওকালতি করতেছে। বউ এক কথা কবে, স্বামী বলতেছে তুই স্বামী হয়ে ওই বউ ওই কথা বলে তুই সহ্য করে পারিস, তুই 3 কথা কর। সংসার করে পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিফারি সেরা ম্যাচ। কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন? ওই যে পুরুষ চালায় সংসারটা, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিফারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ওদের প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা, অর্থাৎ এই যে প্রেম প্রীতি ভালোবাসা, আগে চিঠির মাধ্যমে প্রেম প্রীতি ভালোবাসা হয়েছে, ধরা পড়ছে, শাসন করছে, বন্ধ হয়ে গেছে। এখন আপনার প্রেম প্রীতি ভালোবাসা মোবাইলের মধ্যে এসে গেছে। আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত অবস্থিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। চিল্লাকন ঠিক কিনে? প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি না, প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম আমি নারী প্রেমের নাথের গুরু। এ নারীর সাথে প্রেম কইরো না, জীবন তোমার আর বাঁচবে না। চিল্লাকন ঠিক কিনে? আজ এই মোবাইল বানাসিয়া সোনার বাংলার জমি
জমিনে বাদান, সোনার বাংলার জমিনটা বাদান নষ্ট হয়ে গেছে। কারণ আপনার কোনো ব্যক্তির কাছে যদি বাদান স্ক্রিন টাচ মোবাইল থাকে, আমার বন্ধুগণ, আমার যদি রাস্তা দিয়ে যে একজন মহিলা যায়, মহিলার দিকে যদি এক নজর তাকান যায় আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার মহিলার দিকে যদি তাকান যায় আল্লাহ তার আমল নামায় গুনাহ লাগবে। রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়। পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতায়া চায়, যুবক কুতকুতায়া চায়। সরকন ঠিক কিনে আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, মহিলা দেখলে শুধু যুবকেরা তাকায় না, বুড়া মানুষ থাকে এরকম করিয়া। এতো ওয়াজটা বাড়া দিলেন আপনি। বর্তমান বাংলাদেশের কিছু কিছু বুড়ো হাইরে পাজির পাজি, গ্রামে গ্রামে প্রত্যেক জায়গায় স্টল আছে না নাই, কতক্ষণ আছে না নাই। ওই যে বুড়া কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, টাকা পাঠায়, বুড়া নামাজ তো পড়েই না, আসর রক্তর নামাজের আগে যা চাষটালে ওই যে বসলো, বসে স্বপ্নুরা সাবিব খানের ছবি দেখে আর চা খায়। কথা কয় না, কি কয় আছে না নাই। এই বুড়া ফজর পড়ে না, জহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশার নামাজও পড়ে না, সাবিব খানার স্বপ্নুরে খালি ছবি দেখতে দেখতে রাত যখন 1টা বাজে তখন দোকানদার সারাদিন চাষটাল বেচা কেনা করছে, ওর তো রেস্ট নেওয়ার দরকার আছে। চাষা বাদ যাও, আমি দোকান বন্ধ করবো। রয় বাবু এই পর্বটা দেখেলি, স্টলালা রায় গিয়ে দোকান দাবাস দাবাস বন্ধ করছে, বুড়ো দুলটি দুলটি যাচ্ছে। কাছে আসা ডোলো কে, তুমি আমাকে এই পর্ব দেখতে দেও নাই, বই লাগিয়ে গেছে। ওই বুড়ো বাড়ি যাইতে যাইতে রাত 11টার সময় বাড়িতে গেছে, যা দেখেছে বউ বাড়ি নেই। বউ কোথায় গেছে? বউ আব্দুল গফুরের বাড়ি যায় ইস্টার জালসা দেখতেছে। ওই বুড়ো যায়া বুড়িক ডাইকে ডুকে নিয়ে এসে খানা পিনা করে সুতিমুতি রাত বাজে 12টা। ওই বুড়ো সব দক্ষিণ পেলে মুখ দিয়ে, বুড়ি সেই উত্তর পেলে মুখ দিয়ে। ওই বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। সকালবেলা আপনার মজ্জেমের ঘুম ভাঙে যায়, এরপরে পশু পাখির ঘুম ভাঙে, মোরগ মুরগির ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। না আসলে কথা কি খারাপ লাগতেছে নাকি? আহা আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শোনেন। একটা কথা আমার মনে পড়ে গেছে, আমি কি বলবো। একটা দিন